লাগাইলে কি ওর বোর্ড জ্বালাই কি দেশ থাজেই বিরা কি একটা জল লাগানছে সারাদিন ঝগড়া আরে পাইলি আর বউয়ের নাতির লাগে বউ আর পাইলি আর একটা বউ ফলে না জান জল লাগ পালে সারাদিন এই ফেসাল সেই ফেসাল এই বাড়ি ঝগড়া ও বাড়ি ঝগড়া বেশ একজন বউ ফলা বেশ বউ ফলা শিক্ষা দিই তোমার বউ ফলা জন্মে শিক্ষা দিতে বন্ধু তুই আমারে প্রীতির খাতা দিয়া যাইতে ধরিয়া মারিয়ালা গানে আমার সুর বিটি পাইনি গাম তোরা থামদি যাও কই যাম ওই সামনে উত্তরকান্দ যাও উত্তরকান্দা কি এ বড়া ঘরে কি বউ আছে কে হ্যাঁ কে ও আসলে তো হুয়ার ভালো কত ভালো ভাই কত কি ভালো ভালো ওই বউ দেই এই যে তুঙ্গরে ঝগড়া না পাইছিস তোমার বউ মোর বউ কি যাই ঘরে ঘরে পাইন মেরে বউ জ্বালাই আমার বউ যে আমার দ্বারে ফোন দিছে হ্যাঁ আমি একটা সালিশ ব্যবস্থায় গেলাম বউ তোমার বউ জ্বালাই আমার বউ যাতা ব্যবস্থা তোমার বউ কো আল্লাহ দেব না তোমার আল্লাহরই বউ এখানকার বউ আছে আমার বউ তো তোমার বাড়ি যায় না তোমার বউ ওই বেরের উপর বই ঝগড়া রে তোমার বেরের উপর বই ঝগড়া রে তোমার বউ হোম থেকে আছে গায়ে ঝগড়া হ্যাঁ বুলাইয়ালাই ঝগড়া রে বউ শাসন করবি ভালো রে আমি শাসাই গেলাম বউ ঠিক মতো শাসন বউ ভালো রে পাইলো তুমি কি কইছো কি রাহুল রাগারাগি হরিস না কি ঘরে ওটা বউ আছে কুম শয়তান পাইছো কই আস্তাগফিরুল্লাহ কি আস্তাগফিরুল্লাহ মোর বোন নাম বউ হয় হ্যাঁ মোর বউ এই 5 দিন যাবত নামাজ পড়ে খালি আল্লাহর নাম লয় নামাজ পড়ে আল্লাহর নাম লয় ঝগড়া তো আল্লাহর নাম লয় হরে হ্যাঁ ঝগড়া তো আল্লাহর নাম লয় করে আর পর্দা বসিতে থাই মোর বউ তো কোন আনে এরকম ঝগড়া আরণ্য মানু না তুমি বানাইছ না কইছে তোমার বউ আর তুমি মোর লাগে ঝগড়া শুরু করছ হ্যাঁ আমার বউ আমার লাগে মিছে কথা কইতে পারে না হে প্রত্যেক দিন রাইতে ফজর কালে মনে করে তাহাজ্জুদ পড়ে আল্লাহর নাম লয় খালি আর নাম আল্লাহর নাম ওই যে আল্লাহর নাম লয় আল্লাহর নাম আল্লাহ রে ঝগড়া দেয় পাল্লা বউ রে একটু বুঝাই মানুষ বানাবার চেষ্টা করো বউ ভালো রে বানাই আর তোমার বউ রে তুমি বুঝো আমার বউ তো আমি শাসাইতে আছি ঠিক তুমি মোর বউ রে শয়তান কও আর তুমি ওটা আনছো কি ওটা দি জাহেল হ্যাঁ রাস্তায় দিয়ে মানুষ আটকে যায় বলাই আর নেইবার ঝগড়া আরে হ্যাঁ পাইছো কই এইসব পাতা পাইছো কই এইসব হাই বুঝি তোমার বউ তুমি সামলাও মোর বউ ভালোই আছে হ্যাঁ তোমার বউ ভালো আছে মোর বউ ভালো আছে তোমার বউ তুমি সামলাও তোমার বউ রে তুমি বুঝাইও কই গেলাম আর তোমার বউ রে তুমি বুঝাইও দেখ মানে মোর বউ তো ভালোই আছে হ্যাঁ আমার কি সুন্দর একটা বউ এইটার নাম একটা বদনাম শুরু হচ্ছে থাকতে দেবে না দেশে বুঝাই এ খারাপ দি যাও কই তোমারই বিশ্রাইতে গেলাম হ্যাঁ কা তুমি তো কোনো খোঁজখবরই রাখ না ওইবারে টেন্ডার আলাদারের বউ হ্যাঁ জ্বালায় তো কই দেখতেই পারিনি প্রত্যেকদিন ঝগড়া হতেই থাকে হয় হাঁস মুরগি নাই এটা সেটা লইয়ে মোলার হাঙ্গদিন ঝগড়া হয় কেউ টেন্ডার আলাদা কইলে দিস আর তুমি বলে হুদু হুদু হের বল লাগে বাজাইছো সেদি মোল লাগে আর উল্টো বলে নালিশ করে দিতেছে কে তুমি তোমার বউরে চেনো না তুমি তো লাখে এক জানি তুমি লাখে একটা বুঝো নাই আর কাকরাইল মসজিদের ইমাম সাহেব তো তোমার দ্বারা ফেল খাই দিবে তোমার যে মনে করো চাই চলো চলাফেরা হ্যাঁ আর আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আর ধর্ম না টেন্ডার আলাদা রে চারটেদের মান গলায় শক্তি আছে বুঝো না এই আর পর ওই টেন্ডারের বউ যেদিন বাজাইতে হইবে ঠিক আছে তুমি বাজাবা আমি ঘরে থাকবো পলাইয়ে বাজাইলে বাজানের লগ আইয়া মনে করে এমন শেষা শেষ নেই ডাইরেক্ট টেন্ডার ম্যান ধরো হোমান করে এলাম হোমান ডাইরেক্ট কথা বুঝো নাই এই মোর বেটার না এখন কথা কইছো তোমার বেটার সেম না হয় সকালে একটা বউ লাও ঘরে লাও তুমি রাগ হয়ে যাবে কই আর টেন্ডার খুঁজে মনে ওয়াইলাম ওয়াইয়া হ্যাঁ কেনে বেড়াটা গেলে তো দেখতে এই বেড়াটা গেলে কমে হার দিন টক টক করে হারকা কি হইছে ওই বেরি কুকুস্তের বউ আমার লগ খালি আছে ঝগড়া করে পাও খাই এই আমি টেন্ডার লাগা ভাই ও আর বউ তোমার লাগে বাড়ি কেন আরে বেডি একটা দুনিয়া শয়তান হয়তো নামাজ কালাম করে দি আল্লাহ দি কই দিলাম ও কথা করে পাশে তো নামাজ পড়ে তো শিখানি আল্লাহ বিল্লাহ করে তোমার লাগে ঝগড়া করতে পারে দুনিয়া শয়তান না আর যদি ঝগড়া ভিড়ে করে তাহলে তোমার লাগে আমি ঘরে বাড়ি থাকতে বললিয়া ঝগড়া বাজাবা তার দুনো বেড়া মাঠে ধরিয়া আরে মনু মুঠে ধরে দিমু আজকাল একটা দিদি মুখে আনু হ্যাঁ চলো মোর ঘরে আবার কথা হবে পরে হয় আমি টেন্ডার লাগা
কি মোর মূলা খেত পারাইলে কেরা এদি কোন মুডা মান দিয়ে পারাই এ বেটি এ কি কওনি হ্যাঁ মুডা মানি কিরা হ্যাঁ আমনে হরছেন কি মোর পারাই আমনে না মানুষ যদি মোর খেতে ওঠে মোর শক্তি হলে খায় এ বেটি মানুষ সেনো মুডা মানি কয় জানো এসা দাও দিমু 100 যাবে না আর বারান্দা পর্যন্ত পাঠিয়ে মানুষ সেনো ঠিক পেই জানতারি এ মে মোর ভিডিও বললা কি খিসলন এ বেটি হুজুর হুজুর করে হে মানুষ সেনো এক কালে ধরিয়ে নিজে মানুষ সেনো ঠিক পেই তো এসা কেন দিমু দাঁড়া কোন পাঠিয়ে দিবে মানুষ ঠিক পেই জানতারি এমে বললা কি বাপ দেখান আমনে সেনের মুই কোন বংশের মাইয়ে তুমি শেষে বল নাই ও নো শয়তান বড়ি নামাজ পড়ো এককালে নিগজাইয়া সেই সালাম মানুষে নো এ গালা কইয়া দি যাও এ তুমি গালা কম নে এমনি আও বেবি এখন যাও সুন্দর ধরে কোন একটা সুন্দর পাঁচক তো নামাজ কালাম পর ওদের তোমার বেড়া আমি আমার নামাজ পড়ে তো সিটানে আল্লাহু করে জিকির করে এই তোমার নামাজ কালামের ভাষা আমনে গান্দের বউরে আমনে মরে সেনে এ বড়ি সত্যি বড়ি কিছু এ তোমনে গালা এমনি আও এ আমি কুমলন এ বড়ি মানুষ নামাজ কালাম পড়ো দাদা নামাজ পড়ো পাঁচক তো নামাজ পড়ো তো সিটানে তোমার স্বামী কত ভাবলো ইহে না গল্প করলে তার কই নামাজের ভাষা নামাজ কালাম এই ভাষা করবে আমার বললেন আমার বউ দেখছো কি কই তুই উড়ুরিয়া নাই শুনি যা এ খালার ফলা তুই এনে মানুষ যদি হুজুর আলী সাহেব এ ওডো না যে হোমবি তুমি দেখাইছো হে তো কিছুই পারলা না হয় গেছে ওডো এখন তো ওডো না এমনি বলালি কিন্তু কির মারিলে বুঝ ধরিনি ওইছে তুমি তো পারো বোঝো হয়ে গেছে কে তুমি মোর দুর্বল ভাবছো হ্যাঁ তুমি জানো না মোর গায়ে কি বল আছে হ্যাঁ এই ও যে কালে থাপড় দিয়েছে না এমন জোরে থাপড় দিয়েছে মুভিতে খালি চোরের সামনে চোর ফুলে না ঘুরে ঘুরে কাটতে পড়ে গেছি এই কালি যদি তুমি একটু নকলা একটু পানি দিতাম তাহলে এই তোমার ধরে কেন খাওয়ানালে ও 5টা ধরতাম জাম রাইয়ে এই মুই 4 দিয়ে দিলি দিন হ্যাঁ 8 দিন খাইবো হ্যাঁ ও খালি গেল কোন দিকে ওই সাও কেন বাদ দাও ও গো দুজন লাগে পারমু না যে শরীর হ্যাঁ তুমি কথা কই না তুমি দেখি খাইতে আমি গেলাম না লজ্জা আর তুমি চেয়ারম্যানের কথা কই না নাইলে আর আসে না তুমি ছাড়ো এবারে এই জি শর্মা সাহেব তুই সাথী তো আছো কোন ও শর্মা সাহেব ভুলিস আচ্ছা এবারে শালিশিতে করতে গেলাম আজকে জি শর্মা সাহেব খাওয়া দাওয়াটা তো খুব সুন্দর হয়েছে জোলাওয়া হয়েছে জলাওয়া মানে সেই রকম হয়েছে এখন দেখ এইরকম কোনানে শালিশি পাই হয় খাওয়া দাওয়াটা বড় ভালো হইবে না খাওয়া শালিশি দুই একটা পাইলে এরকম দৈনিক দুই একটা পাইলে আমাকে ওই যে বিয়ার আর কি তোমাকে ঘরের তার খাওয়া লাগবে আপনি তো খুব কোন শালিশি লাগে হয় শর্মা সাহেব জিগে না শর্মা সাহেব শালিশিটা তো করেছেন বউটা কেমন দেখলেন বড় বড় চমৎকার দেখ দি কোন কায়দা করতে পারবি না মনের মতো বউ আল্লাহ আর বউ খাও আসছি আর মানে বিশেষ করে আর গ্যাস ছাড়া করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ কান্ডর মিয়া কেমন আছেন বেশি ভালো আছেন মাশাআল্লাহ আপনি ধরে আমি আসি ঠিক আছে এই কুদ্দুস আছে না কুদ্দুসের বউর জ্বালায় আমি কোনো শান্তি নেই বাড়তে গেলেই আমার বউ নালিশ করে লাই হাত আর ওই মূল্য হাত লই এই লই ঝগড়া করে মানুষ ভুল হয়েছে ভালো ও আর ওই যে কুদ্দুসের বউ আছে না চেয়ারম্যান সাহেব কুদ্দুসের বউ আর কুদ্দুস চা আমার বউরে জ্বালাই খাইতে ঝগড়া বিবাদ থেকে লগে আরো কয়েকবার কইলাম নালে তোমার বউরে শাসন করবে বুঝলি হে কয় নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে কালাম পড়ে আমার বউ ঝগড়া করে কুদ্দুসের বউ তো ভালো কিনা কি ভালো মিয়া লালাক আর মূল্য হাক এইলি ঝগড়া করে আমি এই বেশ চললাম আমি হুঁজে আছি
শুনে গেছে আমি দৌড়ে ছাড়াইতে এই তোমরা এই আমি ঝগড়া করো না ঠিক আছে চেয়ারম্যান সাহেব কি কমু কুদ্দুসের বউ একটা দাহান লই লাভ দিব আমার সামনে এই সাহেব সত্যিতে করতেছে আরে তোমার কোপ দিলে কই আর চেয়ারম্যান সাহেব ভাগ্যটা ভালো আল্লাহ ভালো পাইছে দাহান ডালে ভোতা নাই তো চেয়ারম্যান সাহেব মোর পালা কি হইছে এত ভালো বোঝে না তাহলে বিচার হবেন কবে হইল নাইলে আমার বউ গেলি এই বন্যালিস ওই কুদ্দুসের বন্যালিস না কাজ করো এই যে হুজুর আলী এরা হুজুর নামাজ কালাম করে হ্যাঁ ভাষায় এত চর্চা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা তারিখ দিয়ে দিন নাকি একটা তারিখ দিয়ে দেন এই আগামী শুক্রবার হ্যাঁ বিকাল 5টার সময় ওই মনির একবারই বসবো আনে ঠিক আছে আচ্ছা আর ওই কুদ্দুসেরও আগেই সাবধান শুক্রবারে জ্ঞান করবে আচ্ছা যদি উপরে হবে মানে তবু করে দিয়ে গেলাম মনে আল্লাহকে একটু কথা কইন ফোনে আচ্ছা ঠিক আছে দুসরে আপনি ফোন দিয়ে কয়ে দিয়ে যেন শুক্রবার তখন দূরে অনেক দূরে না আপনি ফোন দিয়ে কয়ে দিয়ে ঝগড়াটা জেনা বাজায় তুমি চেয়ারম্যান না আমি চেয়ারম্যান চেয়ারম্যান তো আপনি তুমি এত বেশি বোঝো কা ও কুদ্দুস আমার ধারে এক করবে না ও টেন্ডার মিয়া আপনি তাই যান আপনি ওই শুক্রবার কইলাম না শুক্রবারে মনির করে আইবেন আগলে বম মানে এখন জানবারের দিকে জানতে ঝগড়া বিবাদ করবেন না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে খাবার দাবার খাবার আর ওই মহিষ যে সরে দিছি সরের মহিষগুলো দেখে না সকালবেলা খেয়াল রাখো চেয়ারম্যান আইতেছে তো এহেন বই বাংলা ধরে চেয়ারম্যান বই এহেন বই বুঝ নাই এ দেহ তুই কেটা আছে গায় চেয়ারম্যান সাহেব এত কুদ্দুসিয়া এ কুদ্দুস আর একটু উঠো দি এ কি হইছে মরছ টরছ নাকি চেয়ারম্যান সাহেব কি হয়েছে কি হইছে কে আপনি টের পান নাই আর এই এলাকা দি ছাইয়ে গেছে আ আ আ আ আ কি হয়েছে শুনেন নাই কি হয়েছে এলাকা দি ছাইয়ে গেছে ওই যে টেন্ডুরি আছে না আছে এই যে বলদের নাম কথা নাকি উঁচু আর বউ আছে এরকম মোটা হ্যাঁ কে এই দুইটাই ওই লাল হাক লইয়ে মোর বল লাগে বাজাইছে বাজাইছ মন তোর গেছি মুই থামাইতে থামো থামো কি হইছে চেয়ারম্যান সাহেব ওই এ তুই সাথে করছিস ওই এই যে টেন্ডুরিয়া এত বড় একটা দাও লইয়েছে এই এরবার মোরে একটা থাপড় মারছে কান পাশে গিয়ে মুই যেই খালি শস্যর ফুল চোর ধারে ঘুরে 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 মুই একটা সিটতেই পড়ে গেছি মেম্বার মোর আর লক্ষ্য ধরে না মোর মান সাহেব এই এরবার মুই একাল ভেরমি দিয়ে পড়ে গেছি মুই আর লক্ষ্য ধরি না এই এরবার চেয়ারম্যান সাহেব মোরে 75 থেকে নিম্ন 80টা কূপ দিছে তোমার 80 টাকা কুদ্দুস তুমি বলে ভিন্ডি দিয়ে পড়ে গেছো অজ্ঞান হইয়া তা তুমি বুঝলা কাম আর দেখলা কাম নাই চেয়ারম্যান সাহেব এইটাই তো কথা কথা হইলে যাইয়া আমার বোর সাক্ষী মোতাবেক পাওয়া গেছে আমার তো সাক্ষী মোতাবেক কইছে যে তোমারে 75 থেকে 80টা কূপ দিস তোমার বউ কইছে আমার বোর সাক্ষী মোতাবেক পাওয়া গেছে এই কথাটা তা তোমার বউরও লাগবে এখানে হ্যাঁ। শালিশিতে এই বিষয়টা আমি অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে এইটা আপনি সূক্ষ্ম বিচার করবেন ইনশা আল্লাহ ঠিক চেয়ারম্যান ঠিক হ্যাঁ ঠিক আছে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব হ্যাঁ বদল তুমি এক কাজ করো তুমি এক কাজ করো তুমি ওই মনির একবারই আছে না মনির একবারই মনির একবারই তুমি যাবা ওই জায়গায় বমুয়ানে দেখ মনে তোমাকে কি এটা ফয়সালা করে দেওয়া যায় ঠিক আছে এটা দেখবেন আপনি চেয়ারম্যান দেখবেন আচ্ছা ঠিক আছে আমি যখন আছি তোমার কোনো টেনশন নাই চেয়ারম্যান সাহেব না ধরুন কর্মী চেয়ারম্যান যাও আমি আচ্ছা ঠিক আছে সূক্ষ্ম সূক্ষ্ম বিচারি করবো যাও তুমি যাও যাও চেয়ারম্যান নাই এই দেখ তোটা কি সাথীরে ধরো কোন জায়গায় ও চেয়ারম্যান সাহেব ভুল হয়ে যায় এই যে খুবই চেয়ারম্যান সাহেব ভুল হয়ে যায় বুঝতে পারছি মনির একবারই আইডি না কে চেয়ারম্যান সাহেব যেকাল নির্বাচন চলে একাল দিয়ে এইবারই কত ভাগ খাইলাম দুইজনে মনে নাই এই মনির একবারই হ্যাঁ এই লো
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি ভাবি? জি ভালো আছি। কি হয়? বসেন। এই তুই যাবেন। চেয়ারম্যান সাহেব এত রাগ হইন না। না ভাই সাথে খারাপ খালি কি অবস্থা টেন্ডার মেয়া? আচ্ছা ঠিক আছে, ওই কুদ্দুসকে একটু বলান দাও, যাও। চেয়ারম্যান সাহেব দেখছেন মগু কইছেন হ্যাগো তো কইছেন হেরাইছে মোরা তো আইছি ঠিকই দুনিয়ার অসভ্য চেয়ারম্যান সাহেব একসের ঝগড়া করে খালি হয়। আচ্ছা আউট দি আনেন বিচার করবেন ঠিক মতন চেয়ারম্যান সাহেব। বিচার তো কঠিন বিচার করবে, এটা সে অন্যায় কোনো বিচার থাকবে না। নামাজ কালাম আপনি এই করতেছে রে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি কি করো? ভাঙসাং কি ভুল হইছে চেয়ারম্যান সাহেব আমনে রে। বাবু কুদ্দুস ভাই এন্ড বাবু নামাজ কালাম যে বউ পরে এই যে চুপ থাকেন, চুপ থাকেন। দেখেন ওই একজন কথা হলো ভাই। এই বুকরাপুরি আইতারতে না নামাজ কালাম পরে গপ্প মারে মুগুলো। ও শয়তান দুনিয়া আরে তুমি তো ঝগড়া করো তাহলে আমি এই শিখা। ছিলাম। হ্যাঁ বাদ দাও। সাইছিলাম দেয়ারানি ভটকাই পড়ে। শোনেন ভাইজান আর কুদ্দুস মিয়া, আমি সালিশিতে বইছি, হ্যাঁ হ্যাঁ তোমারটে যা জিগামু হ্যাঁ তুমি ওইই কবার, বেশি কিছু কবা না। হ্যাঁ হ্যাঁ আমনেটে যা জিগামু ভাবি, আমনেটে যা জিগামু অতটুই কইবেন, আর বেশি কিছু কইবেন না। হ্যাঁ কইবি। তুমি তো এত বেশি বুঝতে কই নাই। ভাগ্নে আছে তো কি হইছে, কানের পর্দা কিন্তু ভাড়াই গেলাম। না না ওরে বাবা গো, মনে তুমি পড়ে তুমি শুরু করো। মনে পড়ে অস্তা মারছে। আমি কমু, তুমি কও আগে। আমি কম না। দাঁড়াই কও। সম্মানীয় আমার চেয়ারম্যান সাহেব, যদিও আমার মামা হয়, তবুও আজকের এই মজলিসে আমাদের এখানে উপস্থিত আছেন আমার মাথার তাজ সোনামণি অলিকুল শিরোমণি, আমার অত্র এলাকার চেয়ারম্যান সাহেব, যদিও আমার সম্পর্কে মামু হয়, তবুও আজকে আমি এখানে তাকে চেয়ারম্যান হিসেবে মানি। এখানে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য বিচারক সাহেব, আরো উপস্থিত আছেন এলাকার মহিলা পুরুষ বহুত উপস্থিত আছেন। সম্মানীয় বন্ধুরা ও দেশবাসী, সবাই আমার কথাগুলো কান খুলে শুনবেন। এই যে আমাদের টেন্ডর আলী আমাকে এবং আমার বউকে প্রায় 75 থেকে 80টা কোপ দিয়েছে। এই টেন্ডর আলী যদি সূক্ষ্ম বিচার কেউ না করে, তাহলে এই এলাকার এমন কোনো হালার ঘরে হালারা নাই যে কোপাইবেন না। তাই এগো সূক্ষ্ম বিচার করতে হবে। সংগ্রামী ভাইরা, এই টেন্ডর আলী আর টেন্ডর আলীর বউ আমারে এবং আমার নিরীহ বউরে যখন কোপাইছে, এই আর সুষ্ঠু বিচার না হলে এই এলাকার এমন কোনো মানুষ নাই যে এই টেন্ডর আলী আর টেন্ডর আলীর বউ কোপাইবে না। চেয়ারম্যান সাহেব, এই এর আমি বিচার চাই। তোরে কি রে বক্তব্য দিতে বলাইছি মুই? ও বক্তব্য দিতে না, ঠিক আছে বক আচ্ছা ঠিক আছে। ওই তোর কথা শুনছি, ভালো কথা কইছো ভাগ্নে, ভালো কথা কইছো। শয়তান চেয়ারম্যান সাহেব। কি অবস্থা কোন? কি কো মই দুগ লাল হাক আর মুলো হাক এই লাগি বাজাইছে ঝগড়া। নামাজ কালাম পরে এই কুদ্দুস আলী গপ্প মারে, আমার বউ পরশগা নামাজ পড়ে তফসি টানে, সে বউ দেয় কেন সে মানে বউ তো ঠান্ডা, ভালো তো চিনে। ঠান্ডা তলে তলে পারে আন্ডা। আপনি জানেন খন্নাস চেয়ারম্যান দুনিয়ার খন্নাস। দুনিয়ার খন্নাস ওই দেখ উদলে বুদলা লইছি নামাজ কালাম নিয়ে বউ কি সুন্দর চুঙ্গি হুদো দিয়ে আমরা রুম আপনার গা দিয়ে কথা কম দরকার নেই, আপনার যেটা হেডে কোন। হাক হাক লই বাজাইছে কি হইছে কদি ফালতু তোর কথা মানা কই নাই। আরমি কর চেয়ারম্যান সাহেব আরমি কর। আমি প্রথম শুরু কইছি কি, না, না। আমি সালিসি করব, কোনো কেউ কথা কইতে পারবে না। না ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ঠিক তারাটা আছে। সিরিয়াল আমা কিন্তু ছিল মান। এই কুদ্দুস আলীর বউ লাভ দিয়ে দাহানটা লই বাইরিছে ঘরে যদি
ওগুলো দান ভাগ্যটা ভালো দাহান ডালে ভোতা নাই তো আমি আর কমে থাকতাম কোন থাকাল মাটির তলে কারণ কি করবেন চেয়ারম্যান সাহেব আপনি বিচার করে দিন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব দেখতেছি সব সত্যি চেয়ারম্যান সাহেব একটু করে না আবদার, আমার একটু কথা রয়ে গেছে, মনে আছিল না, একটু রয়ে গেছে। টেন্ডর মেয়া খালি দিয়ে দেয় আর কথা একটুখানি শুনি শুনুন তোমাকে কেন কথা তুমি চেয়ারম্যান সাহেব, আমার বোর কথিত অনুযায়ী আমারে যখন ঠাকুর মারিয়া বেহুশ করে ফেলাইছে, তখন তো আমি বেহুশ হইলে তো মানুষটা মরেই যায়। এরপর আমারে 75 থেকে 80টা কোপ দিয়েছে, কেন দিল এই এর বিচার চাই। এই ঘটনা হওয়ার পর আমি পটুয়াখালী হাসপাতালে 8 দিন যাবত ভর্তি ছিলাম এবং ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আমার মনে হয় কমপক্ষে 80 থেকে 70 হাজার টাকা চলিয়া গিয়াছে। চেয়ারম্যান সাহেব, হয় চেয়ারম্যান সাহেব ঠিকই কইছেন এই আর আমি সূক্ষ্ম বিচার চাই চেয়ারম্যান সাহেব। আচ্ছা আমি এত সালিশি করলাম, আমি তোমাকে পেশটা বললাম না। 25 তারিখ যদি এই ঘটনাটা ঘটে, আজকে হয়েছে 26-27 তারিখ, তাহলে তুমি 8 দিন কেমনে হাসপাতাল রইলাম এটা তো বুঝলাম না। চেয়ারম্যান সাহেব কর চেয়ারম্যান সাহেব, আসলে খাওয়ার পর আমার কোনো দিক নেই, আমি বেদিক, আমি বেদিক। তুমি চেয়ারম্যান সাহেব বুঝেই বলো। হয় চেয়ারম্যান সাহেব এমন খবর দিয়েছে মোর বেডারে মোর বেডা এককালে মনে 2 ঘন্টা নান বেহুশ হল। আরো কিছু বলো, আমনে ওই মাথা দি কেমনে বুঝছো ভাবি একটুখানি থামেন। আরো কিছু বলো। বেটাটা গঙ্গা মোর বেডাটার নাম শান্তশিষ্ট পোলা আমনে এই অত্র এলাকায় একখানো পাইবেন না। টেন্ডর মেয়া তোমার কথা কুদ্দুসের কথা মিল পাইতেছি না, আগাও পাই না আর মাথাও পাই না। হাসাবি সে কথা কইলি মিল পাইবেন কেমনে চেয়ারম্যান সাহেব? তোমরা কাজ করো, তোমরা দুজন চলে যাও। চলে যাওয়ার পর এই বহুদুগ্গ থাকুক আমাকে বাড়ি, হ্যাঁ, আমি এটা দেখি যে এটা পারি, আমি তোমাকে সমাধান করে দুজনের মিলে মিশে তোমাকে দুজনের কথার কোনো আগাম আমি চাই না। হ্যাঁ, তোমরা কাজ করো। তোমরা থাকলে হ্যাঁ আমি রাত্রে বইয়া আর কি কথা এক দুজনে তা হুন না, হ্যাঁ আমি এটা সমাধান করে দিব না। তোমরা দুজন আমি চলে যাও। ঠিক আছে তুমি শোনাবো 8 দিন পর তোমরা ইয়ে জানা, ঠিক আছে? মোরা একটু বুঝতে লই চেয়ারম্যান সাহেব কি কয় মোর বহুতই যাচ্ছে না এই শীতের মধ্যে, আর চেয়ারম্যানের তো এই মোরা তুই এর মুই দোস্ত হলাম না, এই মিল আর মোরা হলাম না ছোট হ্যাঁ এই বেটা আমার দিলাম কে একটা ধরে খালি আমারই চেয়ারম্যানের দারে বউ খাওয়া যাবে। হ্যাঁ তোমারে খবর দিবি যে লাগলে 1000 টাকা দিয়ে দিবি। গঙ্গা মোরে তো 500 টাকা দিলি, মুই আগেই মিললে ভাই মুই চেয়ারম্যানের ধরে আই মিল যাবে চেয়ারম্যানের দারে ওই বউকে চলে যাও, লাও বাড়ি দিকে লাও দিকে চেয়ারম্যানের বাড়ি যাওয়া লাগবে। চেয়ারম্যান সাহেব কথা রইয়া গেছে, আসল কথা রইয়া গেছে, কথা হয় নাই। কি কথা রয়ে গেছে? আমরা দুই দোস্তে মিললে গেছি, আগেই মিললে গেছি, হয়তো একটু আমাকে বউ লইয়া একটু গ্যাঞ্জাম আসিল, কিন্তু আমরা দুই দোস্তে মিললে গেছি। আমেন না বউরা চেয়ারম্যান আমাকে এরকম সালিশি লাগবে না। আরে তোমার তুমি বুঝোই না 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 আমি বউ সারা ঘুমাইতে না, আমি বউ সারা ঘুমাইতে না। বাড়ি যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা মিলে নাও, তুমি যাও, দোস্ত দাও, তুমি যাও আর আমি যাই। মুই বউ সারা ঘুমাইতে না। চেয়ারম্যান কি হইল চেয়ারম্যান সাহেব আহরণ কা কি হইলে বুঝলাম না, এরকমই গেলে কা? চেয়ারম্যান সাহেব আপনি যে কোন পদের চেয়ারম্যান এলাকার মানুষ বুঝছে, আর তার লো না ও চাইবে এলাকার মানুষ, চলো 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 এলাকার মানুষ ধরে খালি ও চাইবে জন্য